গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন কিন্তু আমি মর্নিং বললাম, এখন কটা বাজে জানো? এখন বাজে কিন্তু বেলা 11টা। এখন আমি একটু চা করে নিয়ে বসলাম, গ্রিন টি। দার্জিলিং গেছিলাম না, তো সেই দার্জিলিং থেকে আমি গ্রিন টি এনেছিলাম। তো খাওয়া হয় না, আমি একা খাই। আর জানো তো যে গ্রিন টি কয়েকটা পাতা দিলেই কিন্তু হয়ে যায়। আর সেই হিসাবে কিন্তু আমি 500 চা এনেছি। আমি এখনও শেষ করতে পারিনি, দেখো এখনও চলবে আমার 3-4 মাস। তো যাই হোক, আমি একা খাই। এখানে আমি একটু চা বানিয়ে নিলাম, বিস্কুট নিলাম। আর ওর বাবা টাবা সকালে কিন্তু কচুরি খেয়ে নিয়েছে, আমার খাওয়া হয়নি, আমি খাবো না বলেছি। তো আমি ঘুম থেকে উঠে চাটা করে নিয়েছি, খেয়ে নেব। এবার খেয়ে নিয়ে তারপর যাব, রান্না করব, আর তারপর সব কাজ করব। আর ছুটির দিন বলে আমার একটু ল্যাদ খেয়ে উঠতে উঠতে এই অবস্থা। তো চলো, তো সমস্ত কাজটা এখনও কিন্তু কিছুই হয়নি, সব কাজ পড়ে আছে। আমি এখন কিন্তু মাথায় শ্যাম্পু করে বসে গেছি হেয়ার স্পা করতে। আজকের মেয়ে আমাকে করে দেবে একটু স্পাটা, কারণ বসলাম যে একটু বসে মাত্র একটু আরাম করে একটু মাথায় ম্যাসেজ করে দে। কিন্তু এক বাটি আমি ক্রিমটাকে রেডি করলাম, ও একেবারে মাথায় দিয়ে সব শেষ করে দিল, আর মাথাটা গরম হয়ে গেল। তো যাই হোক, বাচ্চা মানুষ জানে না, করে দিয়েছে। কিন্তু ও না ভালোভাবে সিটি কেটে কেটে দিতে পারছে না। বকতে বকতে আমার মাথা খারাপ, লেট হয়ে যাচ্ছে। 12টা বেজে গেছে, 12টা 10-15 মতন হয়ে গেছে। আমি কখন রান্না করব? দেখো আমি কিন্তু বক বক করে যাচ্ছি, হচ্ছে না। যাই হোক, আমি এবার একটু লাগানো স্টার্ট করব, কারণ ও সিটি কেটে কেটে লাগাতে পারছে না। দেখো কত করে নিয়ে চুলের মধ্যে কি করছে। তো আমি বললাম যে ঠিক আছে তুই রাখ, আমি মাথা চুলে ঘোরাইতে লাগাই। আর আমি একটু রেগে গেছি, দেখো মুখটা দেখে। তো আমি একটু লাগিয়ে নিই, তারপরে তুই চুলটাকে লাগিয়ে দিস। তো এই বলতে বলতে আমি একটু রাখলাম, রেখে এখানে কিন্তু স্পিডটা বাড়িয়েছে, যার জন্য এরকম লাগছে। তো অনেকক্ষণ টাইম ধরে ও মাথায় লাগিয়ে দিচ্ছিলো বলে আমি কিন্তু এবার একা একা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর ওকে বলেছি যে তুই আমার চুলটাতে একটু করে দিবি, লম্বা লম্বা করে টেনে টেনে লাগিয়ে দিবি। আমাকে বলছে যে এইভাবে দেখ, অল্প অল্প করে সিটি কেটে লাগিয়ে লাগিয়ে মাথা ম্যাসেজ করতে হবে। ও বলে আমি লাগাবো বলে আবার নিয়ে গিয়ে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, ও পিছন দিকে একটু লাগিয়ে দিক, আর একটু বড় হলে তারপর পারবে ঠিকঠাক। এখন ঠিকঠাক মতন পাচ্ছে না। তো এই করতে করতে কিন্তু বেশ চুলটা আমার শুকিয়ে গেছে। আর চুল শুকিয়ে গেলে যেন স্পা ক্রিম লাগানো যায় না। তো এই জন্য ওকে একটু বললাম যে একটু জল স্প্রে করে করে লাগাতে। তো এবার কিন্তু আমাকে চুলে দেবে, চুলের গোড়াটা ভালোভাবে একটু পিছনটা বাকি আছে, লাগিয়ে দিচ্ছে। কিন্তু তারপরে ও কিন্তু চুলে বেশ ভালো করে ম্যাসাজ করে দিয়েছিল আমাকে। তো বেশ আরাম লাগছিলো। কেউ একটু করে দিলে কিন্তু আরাম লাগে। আর ও বাচ্চা মানুষ যেটুকু পেরেছে তাতেও হেভি লাগছিলো, মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। সবেমাত্র ঘুম থেকে উঠে মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আমি এখনও কিন্তু স্নান করিনি, জাস্ট শ্যাম্পু করে নিয়ে মাথায় স্পাটা ক্রিমটা লাগিয়ে রেখে তারপর রান্না করব, কাজ করব। ততক্ষণে আমার টাইম হয়ে যাবে 1 ঘন্টা মতো। রাখলে তো চুলে খুবই ভালো হয়, এই জন্য আমি একটু লাগিয়ে রেখেছিলাম। আমার 1 ঘন্টার বেশি হয়েছিল। তো আমার ক্রিম শেষ, আমি আবারও বের করে নিচ্ছি, কারণ ও আমার মাথাতে সব লাগিয়ে দিয়েছে। এবার চুলের জন্য তো বের করতে হবে। তো চুলের জন্য আমি একটু ক্রিম বের করে নিলাম, নিয়ে আবার একটু জল দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে দেবো। ও তারপর আমার চুলেতে লাগিয়ে দেবে। তো আমার কিন্তু বেশ আরাম লাগছিলো। আমি এইভাবে বলছিলাম যে মামা একটু ম্যাসাজ করে দাও। তো আমি এখন কিন্তু একটু আস্তে কথা বলছি, কারণ আমি রাত্রেবেলা ভয়েস ওভারটা দিচ্ছি। আর শনিবার পড়ে গেছে, কিন্তু এখন বাজে রাত 1টা। আমি এখন ভিডিওটা এডিটিং করতে ভুলে গেছিলাম, করে নিচ্ছি। কারণ আমি শনিবার দিনকে বেলা 11টা বা 11:30টার দিকে আমি বাপের বাড়ি বেরিয়ে যাবো। জান আমার কাছাকাছি বাপের বাড়ি, আধ ঘন্টা লাগবে যেতে। আমি আর মেয়ে যাব গোলুর জন্যে, ওর বাবার জন্য একটু রান্না করে দিয়ে যাব, নাহলে সেই আবার হোম ডেলিভারি খাবে। আমি দেখো হাসছি, আমার মাথা এত ম্যাসাজে আরাম লাগছে যে আমার ঘুম চলে আসছিলো, হাসিও পাচ্ছিলো। ও আমার সুন্দর করে চুলে ম্যাসাজ করে দিচ্ছিলো, বেশ মজা লাগছিলো। তো যাই হোক, চলো বাকি ক্রিমটা একটু চুলে লাগিয়ে দেবে, দিলে তারপর কিন্তু আমি বাকি কাজগুলো করব। এবারে তাড়া পড়ে আছে, কিন্তু তাও কিছু করার নেই। দেরি করে উঠেছি যখন, স্পাটা করে নিই। চুলটা পুরো কাকের বাসা হয়ে গেছে, যার জন্য। আর স্মুথনিং করার পরে না, চুলটা যখন নর্মাল হয়ে যায় তখন ওরকম মনে হয় যেন কাকের বাসা। তো যাই হোক, ক্রিমটা এবার ও লাগাবে। আমার চুলটা শুকিয়ে গেছে বলে যে স্প্রে করবে। আর এখানে আমার যে রোজমেরি
ওয়াটার আছে, ওই বোতলটা অল্প ছিল, সেটাকে বললাম যে একটু ঢেলে দিয়ে আর একটু জল ভরে এনে আমাকে স্প্রে করে দেবে চুলে, দিয়ে তারপর কিন্তু ক্রিমটা লাগাবে, কারণ চুলটা একদম শুকিয়ে গেছে যার জন্য। তো চলো, আমার ক্রিমটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার ও কিন্তু চুলে আমার বেশ ভালো করে জলে স্প্রে করছে, ও বেশ মজা পাচ্ছিল, স্প্রে করছিল, জল ঘাটছিল, দিয়ে চুল দিয়ে আমার প্রায় জল ঝরে যাচ্ছিলো, জল টোপে টোপে পড়ছে, তবুও স্প্রে করে যাচ্ছে, মজা পাচ্ছে দেখো স্প্রে করতে করতে। আর আমার পিছন দিকে লাইটটা জ্বলছিল না, আমি বুঝতে পারিনি এতটা ফ্ল্যাশ পড়ে যাবে, দেখো স্প্রে করেই যাচ্ছে। চুলে দিতে বলেছি অল্প করে, ও সব দিকে এমন করে দিচ্ছে, মজা পেয়ে গেছে। চুলটা পুরো একদম শুকিয়ে গেছে, যার জন্য একটু স্প্রে করে নিচ্ছে। হ্যাঁ, একটু জল তো দেয় তো, থাক আর করতে হবে না, চুলের ডগাটা হয়েছে, চুলের ডগাটা দিয়ে একটু মাসাজটা কিন্তু হেভি হয়েছে, আর একটু দিবি আমার। এটাকে লাগিয়ে নিয়ে তারপর আমি রান্না করতে যাবো, রান্না করতে আধ ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না। আর আমার ঠান্ডা লেগেছে, চোখের নিচটা খাঁচ হয়ে দাগ হয়ে গেছে, ফুলে গেছে, তাও স্পাটা করে নিচ্ছে। চুলের অবস্থা একদম খারাপ। আমার থাক, আর জল দিস না, এত জল দিলে ঠান্ডা লাগবে। ওদের জল স্প্রে করতে বেশ ভালো লাগছিল, দেখো রাখ যাচ্ছি, লম্বা করে টেনে কম শর্ট টেনে সরে যা। পার্লারের লোক চল, আজকেও করে দিচ্ছে বলে প্রচুর ক্রিম লাগছে, আমার এতটা লাগতো না, মানে দুবারেরটা একবারে করে দিল, একদম প্রথমে তো মাথা পুরো একদম তাল করে বসিয়ে দিয়েছে, যদিও ভালো। চুলটা এবার চেপে ধরো, এখানে ক্রিমটা নিয়ে ক্রিম না, সেই দার্জিলিং থেকে আসার পর থেকে আর কোথাও যায়নি, মানে যার ইচ্ছে হচ্ছে না, ছেড়ে দাও, এবার এইটা করে দাও, দিতে পারো সব কটা একসঙ্গে করে নেবে। ক্রিম আছে তো, হ্যাঁ হয়ে যাবে, আর লাগবে না, শুধুমাত্র চুলে, মাথায় তো দেওয়া হয়ে গেছে, লাস্টটা ভালো করে একটা মাসাজ দিয়ে দেবে। দেখো পুরো পার্লারের লোক হয়ে গেছে রে। প্রথমে তো পুরো একটা তাল নিয়ে গোবরের মধ্যে মাথা ঢ্যাপ করে বসিয়ে দিয়েছে, পুরো এক বাটি শেষ, হাফ বাটি করে দিয়েছে। চুলের ভিতরে আঙুল দিয়ে করো, ছাড়ি করলে প্রত্যেকটা চুলে, আরে আস্তে করে একটু, এতক্ষণ আমি করলে আমার হয়ে যেত, শুধু এই কি একটু বসে আরাম পেতে গেলে একটু তো টাইম লাগবে না, ও যেমন মানুষ তেমনভাবে করবে না। ক্রিমটা নে, হ্যাঁ আমাদের ব্রাশ লাগে না মা, পার্লারে একটু ফ্যাশন দেখিয়ে ব্রাশ লাগায়, কিন্তু আমাদের ব্রাশ লাগে না, আমাদের হচ্ছে আঙুলই যথেষ্ট। আর লাগছে, আর আঙুল দিতে হবে না, এবার শুধু চেপে করে ছেড়ে গেছে তো, এবার তো এইদিকে চুলটাই লাগছে, কি করছিস? যেটুকু ক্রিম আছে সবটা নিয়ে চুলে ভালো করে লাগা, চুলের ডগায় লাগিয়ে দে, পুরো হাতে করে বের করে নে, সবটা ক্রিম ছেনে পুরো নিয়ে নিয়ে চুলের ডগাটা লাগিয়ে দিবি। চুলের ডগাটা একটু না লাগবে না, চুলের ডগাটা একটু ছিটবো ভেবেছিলাম যে না বড় হচ্ছে, হ্যাঁ চুলের ডগাটা লাগিয়ে না, পুরো একদম সব কটা একসঙ্গে নিয়ে চেপে করে দাও। ওকে একবার স্পা করে দিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছিল। ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগেনি জ্বর এসেছিল। ও ঠান্ডা লাগেনি, জ্বর এসেছিল, কি মাথায় বুদ্ধি। থাক, চুলটা এবার ছেড়ে রেখে দে, দিয়ে মাথাটা একটু ম্যাসাজ করে দে, জটি চুল হয়ে গেছে, আস্তে আস্তে করে যে কোনো জিনিস আস্তে করতে হয়। একটু জলে স্প্রে করি, আমি করবো না, জল স্লিপ করছে, ভাই কি গা ধরা যাচ্ছে না, আমার ক্রিম পুরো 12টা বাজিয়ে দিয়েছি। কেন রে মা, আস্তে আস্তে, অত না, মাথাটাই চুলে না, চুলে দিতে লাগে না, মাথায় দিয়ে ম্যাসাজ কর, থাক রেখে দেবা, থাক আর না, বেশি জল না, শিওর এবারে আমার জ্বর এসে যাবে। আস্তে করে আঙুল দিয়ে শুধু এরকম, হ্যাঁ চুলে গোড়ায়, কি আরাম রে। এই জায়গাটা হচ্ছে না, শীতের জায়গাটা হচ্ছে না, হ্যাঁ কে এরকম লোকের কাছে হেয়ার স্পা করতে চাও বলো? পার্লারে কাজ করবি মা? যেখানে যাবি ছুট করাবে বয়স শুনে, আস্তে আস্তে আঙুলগুলো নাড়াতে হবে, হাত নয়। হ্যাঁ
হেভি আরাম হচ্ছে। ঘুম থেকে উঠে চা খেয়ে আর এই হেয়ার স্পায় বসে গেছি, কি জ্বালা। চলো ঘাড়ের দিকে একবার। আর চুলটা কি করতে হবে না বাবা, চুলটা ছেড়ে দে, দিয়ে ঘাড় দিয়ে পর। শুকিয়ে গেছে নাকি? না না, চুলের গায়ে তুই দিলি কেন বল না? চুলটাকে একটু করতে বেশি চাপবি না, হালকা হালকা করে আলতো করে করে চুলটা। হ্যাঁ, জল মেরে দিলি তো, জল দিতে বারণ করলাম। টানতে টানতে ক্রিমগুলো বেরিয়ে যাচ্ছে না তো চুলে ডগা দিয়ে। জোরে চাপতে হবে না, হালকা করতে থাক। আর একবার ঘাড়ের দিকে আঙুল ঢুকিয়ে একটু ম্যাসাজ কর। আর লাগছে, হচ্ছে না। উপর দিকে উঠছিস কেন, একটু নিচের দিকে থাক। হ্যাঁ, এবার গিয়ে রান্না করবো। দেখি আজকে রান্না হবে ভেটকি মাছ বেগুন দিয়ে ঝোল আর পটল, দই পটল তো মুখে বলে দিলে আমাকে আবিষ্কার করতে হবে। ওই বলে দিল যখন, এবার সেটাকে লাগছে চুলে, একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবার থাক, হয়ে গেছে, আর করতে হবে না। চলো রান্না করে নি। কোথায় যায় গোলু? এটা কি? ক্যামেরাম্যান ক্যামেরা ফোকাস করো, তাই তো? চলো এবার রান্নাঘরে নেমে গেছি, এবার রান্নাটা করতে হবে। আর এটা কি বানিয়েছিস রে? দেখো এখানে কি বানিয়েছি, দেখো স্টিকার বানিয়েছি। এই যে বসেছে আবার। আর হচ্ছে আজকের বাজারে হচ্ছে বেগুন। এই বেগুন কই গেল, গড়াগড়ি খাচ্ছে। এটা হচ্ছে বেগুন হবে ভেটকি মাছ দিয়ে। ভেটকি মাছটা নিশ্চয়ই তলায় রেখেছে। এই যে ভেটকি মাছ হবে হচ্ছে বেগুন দিয়ে, আর দই পটল হবে। তার আগে আমাকে মশলাটা করতে হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এদিকেও একটা পটল রান্নাটা করবো, সেটা করে নেবো। আর মাছটাকে ধুয়ে নিচ্ছে। কড়াটা চুঙে উঠলো, এত জোরে জাল দিয়েছি, আর কি বলবো বাবা। এখানে নিয়ে নেবো দুটো বেগুন নেবো, বেশি নেবো না। আর হচ্ছে পটলের যে ঝালটা হবে ঝুড়িটাই ভেঙে গেল। পটল নেব 8-10টা মতো পটল নেব। ঝোলেতে একটা আলু দেবো, একটা আলু লাগবে, আর লাগবে না। কি বেগুন এগুলো, ছোট ছোট বেগুন। এইটা হচ্ছে লম্বা বেগুন হলে ভালো হতো, কালো কিন্তু লম্বা হলে ভালো হতো। এটা কি আনলো? ও তরকার ডাল, এটা মানে রাত্রে হবে। মুগ ডাল মানে যেটা তরকা করবো। না না, তরকা। পটলগুলো একটু করে নিয়ে গোটা গোটা করে এটা ছাড়াবো, ছাড়িয়ে একটু তো চিড়ে নিয়ে আর দই পটলটা করবো। আমি সমস্ত বটিতেই কিন্তু কাটি। ভাতটা একটু লাস্টে বসাবো।
এরকম করে কেটে নেব। এখন বাজে কিন্তু 12:30, এখন আমি রান্না শুরু করছি। একটা 10-15 হবে, রান্না কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যে কাজও হয়ে যাবে। এই যে রান্না করতে করতে কাজ হয়ে যাবে। একটা বড় কাজ হয়ে গেল হেয়ার স্পাটা। রান্না টান্না করার পরে যদি আমি এই স্পাটা লাগাতাম না, মাথাটা কেটে যাচ্ছে। তো যদি লাগাতাম, রান্না করার পরে যদি লাগাতাম, তাহলে হচ্ছে আরও আমার যে কত ঘন্টা টাইম লাগবে তার কোনো ঠিক না। সকালে বাজার করা মাছ বাজারের ব্যাগে ছিল। আমার পটল এমনি কোনো তরকারি কিচ্ছু ভালো লাগে না, চিংড়ি পটল হলে সেই পটলটা ভালো লাগে। আর দাঁড়া বাবা, হাঁটিস না, ঘা হয়ে যাবে হাতে। আর এক পটল ভাজা ভালো লাগে। হ্যাঁ, পটল ভাতে যেটা সিদ্ধ ওটা মাখাটা ভালো লাগে, নাহলে আর কোনো তরকারি কোনো পটল খেতে আমার একদম ইচ্ছা করে না। ওইদিকে ফেলবি না, বাইরে ফেলে দিয়ে। 10টার মতন পটল করবো, লাস্টে ভাতটা বসাবো। একদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে পটলটাকে ভাজতে দেবো, দিয়ে তারপরে মাছের ঝোলের সবজিটা কাটবো। চলো করে নিই, কতক্ষণ আর বক বক করবো তোমাদের সঙ্গে। কাজগুলো ঝটঝট করি। ছুটির দিন, তারপরে এমন ল্যাব খাওয়া খাচ্ছি। মেয়ের পরীক্ষা আছে, ড্রয়িং পরীক্ষা আছে, আর নাচের পরীক্ষা আছে। স্কুলের পরীক্ষা কবে, কত নম্বর এটা, ক্লাস টেস্ট 100? এখন 100 নম্বরের পরীক্ষা হয় নাকি? হাফ ইয়ারলি পরীক্ষা কবে? হাফ ইয়ারলি পরীক্ষা এখন হবে না তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ও জুন মাসের দিকে হয় মনে হয়। হাফ ইয়ারলি মানে বছরের হাফ, তো সেইটার জন্য তাহলে জুন জুলাইয়ের দিকে পরীক্ষাটা হবে হাফ ইয়ারলিটা, তারপরে অ্যানুয়াল। হ্যাঁ, জুলাই হবে। চলো দেখি। দইটা দিতে বাকি আছে। এখানে পোস্ত, সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা আর আদা দেওয়া। এখন নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। তো এখানে মাছের ঝোলটা হচ্ছে, মাছ ভাজা ভাত বসিয়েছি। চলো দইটা আনি। দইটা আবার কোথায় রাখলো, ওই যে দইয়ের প্যাকেট।
আজকে একটু লস্যি করব। দিয়ে দিলাম দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প করে দিলাম, সাদাটা সাদাটা থাকবে। গ্রেভিটাকে একদম শুকনো করে তারপর নামাবো। মাছের ঝোলটা কি হচ্ছে, একটু বেগুন দিয়ে মাছের ঝোল তো একটু ঝোলটা কম করব। হয়ে গেছে অবশিষ্ট বেগুন, আলু, বড়ি দিয়ে ভেটকি মাছ। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল একদম কমপ্লিট। যে কোনো রান্না আমি আমার মতন করে করি, এটা পুরো আমার মতন আমি করছি। এই যে একদম রেডি হয়ে গেছে। তেল দেখো, যেহেতু পোস্ত পড়েছে, বাদাম পড়েছে, আর তেলটা একটু বেশি দিয়েছি। আর এখানে গলুর চিকেন সিদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, চিকেনটা সিদ্ধ হচ্ছে। এখানে মাছের ঝোল কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, এটা হচ্ছে পটল পোস্ত আর হচ্ছে মাছের ঝোল, এই রান্না। আরও কিছু করলে হতো, চাটনি একটু ঢ্যাঁড়স সিদ্ধ হলে হতো, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, ভালো লাগছে না। তো আমার একদম স্নান টান একদম কমপ্লিট। তো মাথায় একটু গামছাটা জড়িয়ে রেখেছি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে নিয়ে বসে তারপর আবার কথা বলছি। তো দেখো, এখানে আমি টক দই, অল্প একটু চিনি আর বিট নুন দিয়ে বসে গেছি। রোজ দিন তো লস্যি খাই, আজকে আর লস্যি খাবো না। আজকে আমি বাটিরটা এটা খাবো, আর মেয়েকে বানিয়ে দেবো লস্যি, আর একটু দেখছি টিভি। তো চলো একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকালে আবার কাজ আছে। তো চলো, এখন মেয়ে হচ্ছে করবে মেহেন্দি, আর টিভিতে এখন মেহেন্দির ডিজাইন বের করেছে, জানি না কতটা দেখে করতে পারো, মাম হাত দে। তো এই মেহেন্দিটা কেটে নিলাম, দেখা যাক, ওকে করে দিয়ে তারপর আমি একটু করব। নেল পলিশ পরবো, দেখি রে, হাত দে। এখানে এটা কি করেছিস? এই জায়গায় ধুয়ে আসবো। সে যাই হোক, চল দেখি শুরু করি। তো দেখো তো মেহেন্দিটা কেমন হয়েছে। সত্যি আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ, আমি একটু এটা শুয়ে কিন্তু করে দিয়েছি, উবুর হয়ে শুয়ে ওর হাতে করে দিয়েছি। আর ওরও ধৈর্য নেই বেশিক্ষণ, তাও বাচ্চা মানুষ যতক্ষণ বসেছিল। পিছনের দিকটা এখনও করিনি, ওটা আমি করে দেবো একটু রাত্রের দিকে। তো চলো, এখানে আমি কিছু কাজ নিয়ে চলে এসেছি। প্রচুর জামা কাপড় কাচা ছিল দুদিন ধরে, আর আমি সত্যি বলছি একদিনের কাজ একদিন করতে পারি না বলেই আমার এই চাপটা পড়ে। তো এখানে দেখছো আমার কত জামা কাপড়, যত নাইটি, মেয়ের স্কুল ড্রেস, ওর বাবার জামা কাপড়, সব কিছু, শাড়ি, ভিডিও করার যে শাড়ি, সব কিছু দেখো সব জমা করা ছিল, সেইগুলোকে একটু ভাঁজ করছি। আর এপারে কিন্তু টিভি গান চলছে, যার জন্য ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, রাত্রেবেলা দিচ্ছি। তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখানে প্রচুর টাইম লেগেছে আমার ভাঁজ করতে। এই ভাঁজটা আমি ঠিকঠাকভাবে না পরিষ্কার করে করলে আমার কাজ যেন ভালো লাগে না। তো
চুলটাও ভিজা আমি এইভাবে রেখে দিয়েছি, দিয়ে আমি কিন্তু এই কাজটা করছি আর মেয়ের সঙ্গে গল্প করছি, টিভি চলছে সব কিছু। তো কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আর এবারে আমি কাজের এনার্জি পাই আমি টিভি চালালে, মানে গান চললে। আমি গান চালিয়ে রেখে কিন্তু আমি সমস্ত কাজ করি, এটা আমার কিন্তু অভ্যাস। আমার বেশ ভালো লাগে গান শুনতে শুনতে আমি সব কাজ করে নেব। তো এখানে মেয়ের অনেক জামা কাপড় কাচা ছিল, সেইগুলোও ভাঁজ করে রাখছি। শুধু যে ভাঁজ করছি তা নয়, এবার আলনাতে কোথায় মেয়ের জামা, কোথায় মেয়ের স্কুল ড্রেস, কোথায় মেয়ের প্যান্ট, আমার শাড়ি আলাদা, সায়া আলাদা, ব্লাউজ আলাদা, নাইটি আলাদা, মেয়ের এই ফুল প্যান্টের জায়গা আলাদা, হাফ প্যান্টের জায়গা আলাদা, এই সবগুলো ব্লাউজের জায়গা আলাদা, সব আমি একদম আলাদা আলাদা করে খোপে গুছিয়ে রাখি বলে আমার কিন্তু প্রচুর লেট হয়। তো যাই হোক, আমি এখানে কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এতক্ষণ টাইম লেগেছে আমার ভাঁজ করতে, এটা অতটা তো ভিডিও আমি শেয়ার করতে পারি না। তো মেয়ের কিছু জামা কিন্তু আলমারিতেও তুলতে হবে, মাঝে মাঝে পরে রেখেছে। বিছানার চাদরগুলো আমার এখন ছাদ থেকে নামানো হয়নি, ওর বাবা যে কটা তুলে এনে দিয়েছে সেই কটাই আমি এখন ভাঁজ করছি। এখনও বিছানার চাদরগুলো ছাদে আছে, আমি তুলতে হবে, তুলে ভাঁজ করে রাখবো। তো আজকে বিকালে আমি আর ছাদে যাব না, মানে যাইনি, ওর বাবা বাড়িতে আছে তাই এনে দিয়েছে সব, আমি সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে মেয়ের স্যার আসবে পড়াতে, আমার কয়েকটা ব্লাউজ, মেয়ের জামা, এগুলো কিন্তু শাড়ি, এই লং স্কার্ট, এগুলো কিন্তু সমস্ত আলমারিতে চলে যাবে। আলমারি আলনায় এরকম করে ভাঁজ করতে করতে না, গুছিয়ে রাখতে রাখতে প্রচুর টাইম লেগে যায়। যখনই এইসব কাঁচা, শুধু যে কাঁচা কষ্ট তা নয়, এগুলোকে পরে ভাঁজ করে করে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেও প্রচুর টাইম লাগে। আর তারপরে এখানে ভাবছি যাব হচ্ছে একটু বাপের বাড়ি। হঠাৎ কি বলো তো, টাইম হয়ে উঠছে না, অনেক দিন যায় না, অনেক দিন। একদিন গেছিলাম হঠাৎ, একটুখানি টাইম থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তো ওই জন্য ভাবছি, মা ফোন করে বলছে যাওয়ার কথা, তা ওই জন্যই ভাবলাম যে জামা কাপড় আর ফেলে রেখে লাভ নেই, একটু ভাঁজ করে গুছিয়ে রেখে তারপর যাব। আর যাব হচ্ছে শনিবার যাব, এটা শুক্রবারের ভিডিও। তো শনিবার যাব আর রবিবার চলে আসবো। তাও মেয়ের নাচের পরীক্ষা আর ড্রয়িং পরীক্ষা সব আছে, তার জন্য আমি কোনোটাই কামাই করব না, আমি কিন্তু রবিবার দিনকে দুপুর চলে আসবো। যাই হোক, পরের রবিবার পরীক্ষা, তারপরে কোনো একদিন নাচের পরীক্ষায়, ড্রয়িংয়ের পরীক্ষা হচ্ছে এই রবিবারের পরের রবিবার। তো যার জন্য কিন্তু আর 2 সপ্তাহ হয়তো যেতে পারবো না। তো এই জন্য এই সপ্তাহটা যাই, মা সেই ফোন করে বললো, তাই হচ্ছে ভাবছি শনিবার দিন যাই, রবিবার চলে আসবো। আগে আমি কিন্তু বাপের বাড়ি যেতাম প্রচুর, প্রত্যেক সপ্তাহে যেতাম আর থাকতাম কিন্তু অনেক দূর করে। তো সেই জন্য কিন্তু সেই হিসাবে এখন আর যাওয়া হয় না, একদমই যাওয়া হয় না। মেয়ে বড় হয়ে গেছে, ও স্কুল, পড়া, ড্রয়িং, নাচ, তো সাঁতারে দেবো ভেবেছিলাম এই বছরে, কিন্তু দেওয়াটা অনেকটা টাইম পার হয়ে গেছে। আমরা ভাবতে ভাবতে প্রায় টাইম হয়ে গেছে, প্রায় 3 মাস কেটে গেছে। তো বেকার এখন দিয়ে কোনো লাভ নেই, কারণ শীতের আগে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ক্লাস হবে, এই জন্য আর এখন দিলাম না। কারণ জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়, সেপ্টেম্বর পর্যন্ত চলে, এই কারণে এই বছর আর দিলাম না। ওকে একটু বলে ম্যানেজ করলাম যে মাম পরের বছর একদম প্রথমে থেকে ড্রয়িংয়ে ভর্তি করে দেব। বেকার এই বছরে 3 মাস শিখবে, তারপরে আবার ছুটি পড়ে যাবে, শীতের সময় তো ড্রয়িং হয় না। তো এইসব ব্যাগট্যাগগুলো সবই কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো এখানে আমি সমস্ত ভাঁজ করা কমপ্লিট। এবার আমি যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। প্রচণ্ড গরম হলো, একটা বড় কাজ করে নিলাম। তো দেখো, এতগুলো জামা কাপড় আমি ভাঁজ করলাম, এইবার কোথায় কি রাখবো সেইটা ভেবে ভেবে রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। মেয়ে বসে টিভি দেখছে, তো চলো গুছিয়ে নিয়ে তারপর বসে কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। তো দেখলে জামা কাপড় সব অনেকগুলো কাঁচা ছিল, ভাঁজ করে নিলাম, নিয়ে মেয়ে বসলো পড়তে, ওর বাবা গেল টুকটাক দোকানে কেনাকাটা করতে, আর আমি একটু এখন দেখবো ভূতের কার্টুন, তার সঙ্গে হচ্ছে একটু নেল পলিশ পরবো, নখগুলো একটু হালকা করে কাটবো আর নেল পলিশ পরবো। এখন নেল পলিশ যে একটা ব্লু কালারের পরা আছে ওটাকে তুলবো, তুলে একটা হালকা পেস্তা,
এই কালারটা আমি পরবো, খুব সুন্দর কালার, আমার খুব ভালো লাগে। একটা পানাফুল কালার ছিল, শেষ হয়ে গেছে, আমাকে বেরোতে হবে কিনতে। তো নেল পলিশ পরবো আর তার সঙ্গে একটু টিভি দেখবো, তারপরে চা করবো একটু পরে, ওর স্যার এসছে তো চা করবো, চা খেয়ে নিয়ে তারপর আজকে হবে তড়কা রুটি। ওর বাবা রুমালি রুটি কিনে আনবে বলছিল, আমি বললাম যে রুমালি রুটি আমি খাবো না, আজকে আমি আটা রুটি বানাবো আমি আর মেয়ে, আর তুমি তোমার মধ্যে রুমালি রুটি নিয়ে এসো, কারণ ওর বাবা যেহেতু আটা রুটি খায় না। তো বিছানার অবস্থা এখন খুবই খারাপ, কারণ এখানে মেয়ে ড্রয়িং করছিল, সমস্ত পড়ে আছে, ও পড়তে বসে গেছে, আমি এগুলোকে একটু ভাঁজ করবো। আর আমি নেল পলিশ এখন তুলছি, তো আমি এখন নেল পলিশগুলো তুলে নিয়ে তারপরে নেল পলিশ পরবো। তো চলো নেল পলিশ তো পরে নিলাম, কালারটা বুঝে যাচ্ছে। নেল পলিশ হাতে পায়ে সব পরে নিলাম, এবার করবো চা। চলো।